আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। বর্তমানে ভারতীয় ভিসা সম্পর্কে সেই রকম কোনো আপডেট আসছে না যেটা আমাদের খুব কাজে দেবে কিংবা আশার বাণী সুখবর এরকম কোনো খবর ভারতীয় ভিসা সম্পর্কে নেই। তবে আমি যে বিষয়টা জানানোর জন্য আপনাদেরকে এই ভিডিওটি পরিবেশন করছি সেটি হচ্ছে যে আগামী 13ই অক্টোবর 2024 আগামী 13ই অক্টোবর 2024 রবিবার বিজয়া দশমী উপলক্ষে সকল আইভিএসসি বন্ধ থাকবে। অর্থাৎ আগামী রবিবার 13ই অক্টোবর যেহেতু বিজয়া দশমী অর্থাৎ দুর্গাপুজোর দশমী, সেজন্য শুধুমাত্র 13ই অক্টোবর একদিন আমাদের যে বাংলাদেশের সকল আইভ্যাক্স সেন্টার যেগুলো খোলা ছিল এই সকল আইভ্যাক্স সেন্টারগুলো বন্ধ থাকবে। ঢাকা, রাজশাহী, সিলেট, যশোর, বরিশাল, খুলনা, চিটাগাং সবগুলো আইভ্যাক্স সেন্টার বন্ধ থাকবে। পাসপোর্ট ডেলিভারি কার্যক্রম বন্ধ থাকবে। ভিসা আবেদনপত্র জমা নেওয়া কার্যক্রম বন্ধ থাকবে। তো সকল ধরনের কার্যক্রমই কিন্তু বন্ধ থাকবে। আপনারা 13ই অক্টোবর মনে রাখবেন শনিবার রবিবার, শনিবার তো বন্ধই থাকে, রবিবারও কিন্তু খোলা থাকে, কিন্তু রবিবার যেহেতু বন্ধ থাকবে 13ই অক্টোবর কেউ কিন্তু ভুল করে যাবেন না। আপনাদের যাদের আশেপাশে এরকম লোকজন আছে যে ভারতীয় ভিসার হয়তো বা আবেদনপত্র করেছে জমা দিতে যাবে অক্টোবর 13ই তারিখ, তাহলে আপনারা সবাইকে বলে দেবেন যে কেউ যেন ভুল করে 13ই অক্টোবর 2024 রবিবার বিজয়া দশমী উপলক্ষে ছুটি থাকবে, কেউ যেন ভুল করে আইভ্যাক্স সেন্টারগুলোতে চলে না যায় পাসপোর্ট ডেলিভারি নিতে কিংবা ভিসা আবেদনপত্র জমা দিতে। সবাইকে জানিয়ে দেবেন যে আগামী রবিবার জমা বন্ধ আছে। এরপরে ভিসার আবেদনপত্র যেভাবে সকাল 10টার সময় ডেট ছাড়ছে, ডেট ছাড়ার কিছু পর মুহূর্তেই কিন্তু ডেটগুলো সব চলে যাচ্ছে, ডেট বেশিক্ষণ থাকছে না। যেদিন ডেট ছাড়ছে সেদিন ডেট আপনি বুক করার পরে তার পরের দিনই কিন্তু জমা দেওয়ার ডেট পাচ্ছেন। তো এইভাবে কিছু ডেট ছাড়ছে, যারা পাচ্ছে তারা ডেট নিচ্ছে, যারা পাচ্ছে না তারা ডেট নিচ্ছে না। এরপরেও আমার কাছে ইনফরমেশন আছে যে ডেট নিতে অনেক টাকা করে চাওয়া হচ্ছে। তো এটা যদি বেশি টাকা চায় তাহলে একটু অমানবিক হয়ে যাবে। যদি পারিশ্রমিক হিসেবে যতটুকু নেওয়া দরকার আর কি, ভিসা আবেদনপত্র আপনার যে করে দিচ্ছে পারিশ্রমিক হিসেবে যতটুকু নেওয়া দরকার ততটুকু নিল, কিন্তু এরও বেশি যদি চায় তাহলে এটা একটু অমানবিক হয়ে যাবে। তো আমি শুনেছি যে অনেকে অনেক টাকা চাচ্ছে, 10,000, কেউ 12,000, কেউ 6,000, কেউ 8,000। তো পারিশ্রমিক হিসেবে যতটুকু চাওয়া দরকার ততটুকু ঠিক আছে। আমার মনে হয় এটা 4 বা 5 সর্বোচ্চ হলে বেটার হয়। আর এর উপরে হয়ে গেলে এটা একটু অমানবিকও হয়ে যায়, আবার বেশিও হয়ে যায় অনেকের জন্য। তো আর যেটা বলবো সেটা হচ্ছে ডেট নিতে অনেক কষ্ট আসলে, খুব সহজ বিষয় না ডেট নেওয়াটা। যেহেতু সকাল 10টায় ছাড়ছে এবং 10টা 5-এর মধ্যে ডেট শেষ হয়ে যাচ্ছে, এটা একটা ভাগ্যের বিষয়। কেউ যদি বলে থাকে যে ভাই আমার কাছে আসেন ডেট পাবেন, আর একজন বলছে ভাই আমার কাছে ছাড়া কারো কাছে ডেট পাবেন না। কেউ হয়তো বা ভুলবশত বা ভাগ্যবশত ডেট পেয়ে গেছে, কিন্তু এমনভাবে প্রচার করছে মনে হচ্ছে সে ছাড়া আর কেউ ডেট পাচ্ছে না ইন্ডিয়ান ভিসার, এরকম একটা বিষয়। তো ডেটের বিষয়টা হচ্ছে ইন্টারনেট যার ঠিক থাকবে, একদম একদম সলিড ইন্টারনেট থাকবে ফুলে ফুল, এরপরে যার পিসিটা একটু ভালো থাকবে, কম্পিউটারটা অনেক ভালো হবে, তাদের ডেট পাওয়ার সম্ভাবনা সব থেকে বেশি। তো এটা আসলে খুব ভাগ্যের বিষয় যে আসলে কে ডেট পাবে কে পাবে না। একজন চেষ্টা করতে করতে 10 দিন 20 দিন পরেও ডেট পেতে পারে। কেউ প্রতিদিন তো আসলে কেউ পাবে না, কেউ হয়তো 1 দিন 2 দিন পর পরে ডেট পাচ্ছে, এরকম হতে পারে। তো এটা আসলে ফলো করে কারো প্রচার করার কোনো বিষয় নাই, বা এটা চিন্তা করার বিষয় নাই যে ও অমুকের কাছে গেলে অবশ্যই ডেট পাওয়া যাবে, এরকম বিষয়টা না। আসলে অমুকও আপনাকে ডেট নিয়ে দিতে পারবে না, কনফার্ম ডেট কেউই নিয়ে দিতে পারবে না। এটা ভাগ্যের উপর নির্ভর করে। ডেট কিন্তু কোনো স্কিল মানে দক্ষতার উপর নির্ভর করে না। বর্তমানে এখন যেভাবে ডেট ছাড়ছে, অনলাইন 100তে 100 থাকবে, ইন্টারনেট 100তে 100 থাকবে, সার্ভার কোনো প্রবলেম থাকবে না, তবেই কিন্তু ডেট নেওয়া পসিবল হবে। তো আশা করি আপনারা বিষয়টা বুঝতে পেরেছেন যে আসলে এরকম ভোগান্তি থেকে আপনারা বাঁচবেন, যে কেউ যদি বলে যে ভাই আমি ডেট নিয়ে দেবো, তাহলে এই বিষয়গুলো থেকে আপনি বেঁচে থাকবেন। কারণ কেউ ডেট নিয়ে দিতে পারবে না আপনাকে, সে চেষ্টা করে যখন পাবে, ভাগ্যে যখন মিলে যাবে তখন কিন্তু আপনাকে ডেট নিয়ে দিতে পারবে। কিন্তু ভাগ্যে পাওয়ার পরে এমনভাবে প্রচার করছে যে তার কাছে এসেছেন বলে আপনি ডেট পেলেন, বা আপনি অনেকে এমনভাবে প্রচার করছে যে আপনি যদি তার কাছে না যান, অমুকের কাছে যদি না যান, তাহলে কিন্তু আপনি কোনো ডেট পাবেন না। শুধু
শুধু অমুকের কাছে গেলেই আপনি ইন্ডিয়ান ভিসার ডেট পাবেন, তা বাদে গোটা জেলা শহরে গোটা বিভাগে আপনাকে কেউ ডেট নিয়ে দিতে পারবে না, এমনভাবে অনেকে প্রচার করছে। অনেকে 10,000 12,000 টাকা হাঁকাচ্ছে, অন্য কোথাও হয়তো বা আরও বেশি নিতে পারে। তো এই বিষয়গুলো একটু অমানবিক হয়ে যাবে যদি এভাবে অনেক বেশি করে টাকা নেয়। আর এটা আসলে নির্ভর করবে পরিবেশ পরিস্থিতির উপরে, কারণ এখন অনেকেই কাজ করতে পারছে না, যারা ট্রাভেল এজেন্সি আছে অনেকেই কাজ পাচ্ছে না, যেহেতু ইন্ডিয়ান ভিসা বন্ধ, অনেকেরই আকাল অবস্থা। তো অনেকে 10-12 দিন 20 দিন চেষ্টা করে হয়তো একটা ডেট পাচ্ছে, যার কারণে অনেকে বেশি করে টাকা নিচ্ছে। অনেকে আবার এই সময়টা সুযোগ বুঝে সুবিধা নেওয়ার চেষ্টা করছে, বেশি টাকা নিয়ে বেশি ইনকাম করার চেষ্টা করছে। তো সব দিক দিয়ে মিলিয়ে বলা যায় যে একটা সিন্ডিকেটও আছে, আবার একটা প্রতারণা চক্রও আছে, আবার একটা খ্যাপ মারা চক্রও আছে, যারা খ্যাপ করে দিচ্ছে একটা একটা করে ডেট। হ্যাঁ, এইভাবে আর কি। তো সব মিলিয়ে বলা যায় যে আপাতত কেউ যদি আপনাকে ইন্ডিয়ান ভিসার ডেট নিয়ে দিতে পারে 5,000 থেকে 10-12,000, অনেকে হয়তো আরও বেশি এভাবে টাকা নিচ্ছে। তো এটা একদিক দিয়ে ঠিক আছে, আবার একদিক দিয়ে ভুলও আছে। মানবিকতার পর্যায়ে বলতে গেলে টাকাটা অনেক বেশি। আবার যদি আপনি ট্রাভেল এজেন্সি বা ট্রাভেল এজেন্টদের মানবিকতা এদিকটা দেখেন যে তারাও কাজ পাচ্ছে না, অনেক সময় নিয়ে আপনার ডেটটা হয়তো বা নিয়ে দিচ্ছে অনেক কষ্ট করে। তো তাদের দিকটাও দেখে বেশি পেমেন্ট অবশ্যই দিতে হবে। আর ট্যুরিস্ট ভিসা তো বন্ধ, মেডিকেল ভিসা নিয়ে যা আর কি কারাকারি। আর ডেট যেহেতু কম ছাড়ছে, খুব কম ছাড়ছে, শুধুমাত্র ডেট কম ছাড়ার কারণেই কিন্তু এতটা সিন্ডিকেট, এতটা কারাকারি, এত টাকা করে বেশি পেমেন্ট করতে হচ্ছে। যদি ভারত সরকার বা ভারতীয় হাইকমিশন থেকে বেশি করে মেডিকেল ভিসার ডেট ছাড়ে, তাহলে কিন্তু এই সমস্যাটা 1 মাসের মধ্যেই ক্লিয়ার হয়ে যাবে, খুব বেশি সমস্যা দেখা দেবে না। আর যাদের হচ্ছে ভিসার আবেদন জমা নিয়েছিল কিন্তু পাসপোর্ট ফাঁকা ডেলিভারি দিয়েছে, অথবা যাদের আবেদনপত্র জমা নেয়নি, ডেট চলে গেছে, বলেছে SMS না আসলে জমা নিব না, বা SMS আসবে, SMS আসলে আবার আসবেন, তো তারা অপেক্ষা করুন যে কবে SMS আসবে না আসবে। অনেকেরই SMS এসেছে শুনেছি, আবার অনেকেরই SMS আসছে না। তো যেটাই হোক, আপনারা অপেক্ষা করলে হয়তো বা SMS খুব দ্রুত পেয়ে যাবেন। আর এটা আসলেও খুব একটা মুশকিল সময় যাচ্ছে, আপনার SMS কবে যাবে, কখন যাবে, এটা আপনি আসলেও অগ্রিম জানতে পারছেন না, যার কারণে অনেকেই টেনশন, চিন্তায় ঘুম হচ্ছে না অনেকেরই। তো এরকম সমস্যা নিয়ে আমার সাথে আজকে একজন দেখা করেছিল, তার হচ্ছে হার্টের সমস্যা। তো তাকে পরামর্শ যেটা দিলাম যে অতগুলো ট্রাভেল এজেন্ট বা ট্রাভেল এজেন্সির চক্কর না কেটে আপনি একটু রিল্যাক্স করেন আর বাংলাদেশের ট্রিটমেন্ট চালিয়ে যান। তিনি বলল যে বাংলাদেশের যে মেডিসিন আছে এই মেডিসিনগুলো চালাচ্ছে, কারণ ইন্ডিয়ান মেডিসিন শেষ হয়ে গেছে। তো এবং ইন্ডিয়ান ভিসা নিয়ে কোনো টেনশন করতে মানা করলাম, কারণ ইন্ডিয়ান ভিসা নিয়ে টেনশন করে লাভ নাই। সবাই যেভাবে ডেট নিচ্ছে আপনাকেও এভাবে আগাতে হবে। কেউ যদি বেশি টাকা চায় তাহলে বেশি টাকা দিয়ে কাজ করতে হবে। এরপরে চেষ্টা করবেন যে ওনার যেহেতু জমার ডেট চলে গিয়েছে, জমা নেয়নি, বলেছে আবারও SMS দেবে, বললাম যে চেষ্টা করেন, যদি আবারও SMS দেয়, কবে দিবে সেটা ঠিক নাই, আবারও যদি SMS দেয় তাহলে আপনি গিয়ে জমা দিয়ে আসবেন। তো এইভাবে তার সাথে কথোপকথন হয় আমার। এছাড়াও আরও অনেকের সাথেই কথা হয়, তাদেরকে মোটামুটি ভালো পরামর্শ দেওয়ার চেষ্টা করেছি। তো আপনারা যারা ডেট চলে গিয়েছে এরা একটু রিল্যাক্স করুন, হয়তো বা কিছুদিনের মধ্যে আপনাদের SMS দিতে পারে। সবাইকে যে দিবে তাও না, এটা গ্যারেন্টি দেওয়া মুশকিল। আর যারা নতুন করে অ্যাপয়েন্টমেন্ট ডেট নিচ্ছেন বেশি টাকা দিয়ে, এরা আসলে একটু দেখবেন, অনেকেই আসলে এটা একটু সিন্ডিকেট করে দিয়েছে, অনেকেই আসলে পারিশ্রমিক হিসেবে নিচ্ছে। এটা আসলে বলা মুশকিল, এত টাকা করে নিচ্ছে, একটু অনেক টাকাই নিচ্ছে আসলে, আমার কাছেও এটা বেশি লাগে। তো উপায় নেই, যেহেতু সেও কষ্ট করছে, বেশি নিচ্ছে, এই কারণেই বেশি নিচ্ছে, তারও কাজ কাম নাই। তবে অনেকে ইচ্ছাকৃতভাবে বেশি নিচ্ছে, অনেকে হয়তো বা 5-6 হাজার টাকা নিচ্ছে, অনেকে ইচ্ছাকৃতভাবে 10-12 হাজার, অনেকে আরও বেশি চাচ্ছে। এবং অনেকে বলছে কনফার্ম ভিসা করে দেবো, বা আসলে কনফার্ম ভিসা কেউ করে দিতে পারে না, কোনো দিনই না। আপনার হয়তো আবার ডেটটা নিয়ে দিতে পারবে, কিন্তু ভিসা এমবিসি আপনাকে দিবে কি দিবে না এটা আপনার কাগজ দেখেই কিন্তু এমবিসি ঠিক করবে যে আপনাকে ভিসা দেওয়া যাবে কি যাবে না। তো এরকম কেউ যদি আপনাকে অফার করে যে ভিসা দিবে কি দিবে না, তাহলে এই জিনিসগুলো থেকে একটু বেঁচে থাকবেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।